বিদ্যুৎ বেসরকারিকরণের বিরুদ্ধে স্মার্ট মিটার বাতিলের দাবিতে মেমারি বিদ্যুৎ দপ্তরে ডেপুটেশন। স্মার্ট মিটার প্রত্যাহারের ফর্ম ফিলআপ সহ স্মার্ট মিটারের বিরুদ্ধে বুধবার মেমারির বিদ্যুৎ দপ্তরের সামনে প্রায় 7 শতাধিক বামপন্থী ও সাধারণ মানুষ জমায়েত হয়ে বিক্ষোভ দেখান। সিপিআইএম মেমারি 1 নম্বর পশ্চিম এরিয়া ও পূর্ব কমিটির উদ্যোগে বিক্ষোভ দেখান ও সেখানে বক্তব্য রাখেন পীযূষ বিশ্বাস ও বদ্রীচরণ লাহা। বিক্ষোভ সভা চলাকালীন 7 সদস্যের এক প্রতিনিধি দল বিদ্যুৎ দপ্তরের দায়িত্বপ্রাপ্ত আধিকারিকের হাতে ডেপুটেশন কপি তুলে দেন। এরপর কর্তব্যরত আধিকারিকদের সাথে স্মার্ট মিটার বন্ধ করা বিষয়ে দীর্ঘ আলোচনা করার পর বিদ্যুৎ দপ্তরের আধিকারিক বলেন, মেমারিতে স্মার্ট মিটার স্থাপনের কোনো নির্দেশিকা আসেনি। ডেপুটেশন কপি উচ্চ আধিকারিকদের কাছে পাঠিয়ে দেওয়া হবে। ডেপুটেশন শেষে একটি বিরাট মিছিল মেমারি বাস স্ট্যান্ড হয়ে বামুনপাড়া মোড়ে এসে শেষ হয়। এরপর সেখানে একটি সংক্ষিপ্ত সভায় ডেপুটেশন দাবি সনদের ব্যাখ্যা করেন মেমারি 1 নম্বর পূর্ব এরিয়া কমিটির সম্পাদক সঞ্জয় গুহ। মেমারি 1 সিআইটিইউ বর্ধমান জেলা কমিটির সদস্য সনদ ব্যানার্জি তার বক্তব্যে বলেন, কেন্দ্র ও রাজ্য সরকার বিদ্যুৎ পরিষেবাকে স্মার্ট মিটারের মাধ্যমে বেসরকারি করার চক্রান্ত করেছে। এর ফলে বিদ্যুতের দাম বিমানের টিকিটের মতন ওঠানামা করবে। প্রতিনিয়ত বিদ্যুৎ ব্যবহারের আগে মোবাইল ফোন রিচার্জের মতন স্মার্ট মিটারেও রিচার্জ করতে হবে। এর ফলে দিন আনা দিন খাওয়া সাধারণ মানুষগুলো চরম বিপাকে পড়বেন। বিদ্যুৎহীন হয়ে পড়বে সাধারণ মানুষ। তাই অবিলম্বে এই স্মার্ট মিটার বাতিল করে বিদ্যুতের বেসরকারিকরণ বন্ধের দাবিতে এই ডেপুটেশন করা হয়। এদিনের মিছিলে ছিলেন অভিজিৎ কোঙার, আন্তাচালি দফাদার ভবানী ব্যানার্জি, প্রশান্ত কুমার, বর্ধমান জেলা কমিটির সদস্য অন্তরা দত্ত, পিন্টু ভট্টাচার্য প্রমুখ। 10 জুলাই আমরা মেমারি বিদ্যুৎ দপ্তরে ডেপুটেশনে গিয়েছিলাম। মূলত দুটো কারণ, একটা হচ্ছে বিদ্যুৎ ক্ষেত্রকে কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার উভয়ই বেসরকারি মালিকদের হাতে তুলে দিতে চাইছে, অর্থাৎ বেসরকারিকরণ করা যাবে না বিদ্যুৎ দপ্তরকে, এবং তারই পার্ট হিসাবে যে স্মার্ট মিটার বাড়ি বাড়ি বসানোর চেষ্টা হচ্ছে তা অবিলম্বে স্থগিত নয়, বাতিল করতে হবে। মূলত এই দাবি নিয়ে হাজার হাজার মানুষ তারা স্বাক্ষর সংগ্রহ করেছে, যারা তাদের বাড়িতে স্মার্ট মিটার লাগাতে দেবে না সেই স্বাক্ষর করা আইডি নম্বর সহ কাগজ এবং বিল আমরা জমা দিয়েছি। আমরা স্টেশন ম্যানেজারকে জানিয়েছি যে যদি কোনো রকম আপনারা চেষ্টা করেন যে স্মার্ট মিটার লাগানোর, তাহলে আমরা কিন্তু সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে তীব্র বিরোধিতায় যাব এবং অবিলম্বে স্মার্ট মিটার বাতিল করতে হবে। রাজ্য সরকারকেও এই নীতি থেকে সরে আসতে হবে আর কেন্দ্রীয় সরকারকে আইন পরিবর্তন করতে হবে। স্মার্ট মিটারের সমস্যাটা কি রয়েছে? এখন দেখুন, স্মার্ট মিটার নিয়ে আমাদের কোনো সমস্যা নেই। প্রশ্নটা হচ্ছে এই স্মার্ট মিটারটা প্রাইভেট এজেন্সিকে দেওয়া হচ্ছে, এটা বিদ্যুৎ দপ্তর সরকারিভাবে করছে না। এবং এই স্মার্ট মিটার নিয়ে যে আইন তৈরি করা হয়েছে সেখানে বলা হচ্ছে যখন সমস্ত বাড়িতে এই মিটার লাগানো হয়ে যাবে তখন এটা প্রিপেড ডাইনামিক ভেয়ারের স্মার্ট মিটার হয়ে যাবে, অর্থাৎ এটা আগাম টাকা দিতে হবে এবং দিনে 3 বার দাম ওঠানামা করবে। এবং কেন্দ্রীয় সরকার যে আইনটা মেনেছে, প্রাইভেট সংস্থাগুলোর যে দাবি ছিল যে প্রাইম টাইম যখন অনেক বেশি মানুষ বিদ্যুৎ ব্যবহার করে সেই সময়ে বিদ্যুতের দাম চচ্চর করে বাড়বে, এমনকি সেটা এখন বিদ্যুতের দাম 1 ইউনিট 50 টাকা হতে পারে। তাই আমরা কম্পিউটারের যেমন বিরোধী নই, আমরা স্মার্ট মিটারের বিরোধী। আসলে স্মার্ট মিটারটা মধ্য দিয়ে বিদ্যুৎ ক্ষেত্রকে বেসরকারিকরণ করা হচ্ছে, আমরা এই বেসরকারিকরণের বিরোধী। মেমারিতে কি এরকম কোনো নির্দেশিকা এখনো পর্যন্ত এসেছে বা কোথাও লাগানো হয়েছে? কিছু কমার্শিয়াল জায়গায় তো লাগানো হয়েছে, তারা এখন বুঝতে পারছে যে কি আরে বিল আসবে। মেমারিতে হয়েছে? মেমারিতেই স্টেশন ম্যানেজার বলেন মেমারিতে এরকম কোনো জায়গা কিছু করা না, ঠিক নয়। কমার্শিয়াল যাদের মোটর আছে, মোটর চালিত কমার্শিয়াল যাদের, তাদের লাগানো হয়েছে এবং এত বিল আসছে যে তারা অনেকে ছেড়ে দিতে বাধ্য হয়েছে, বিদ্যুৎ ছেড়ে দিতে বাধ্য হয়েছে। আসলে এটা চক্রান্ত হচ্ছে
কোটিপতিরা লুট করবে, কৃষক, গরিব মানুষ, সাধারণ মানুষ, ছোট শিল্প, মাঝারি শিল্প, ক্ষুদ্র শিল্প, ছোট ব্যবসা, তারা আর বিদ্যুৎ ব্যবহার করতে পারবে না, কারণ বিদ্যুতের দাম এত চড়া হয়ে যাচ্ছে। কতজন আজকে ফর্ম ফিল আপ করে জমা দিলেন? আজকে অসংখ্য মানে কয়েক হাজার ফর্ম জমা দেওয়া হয়েছে। কয়েক হাজার? হ্যাঁ, কয়েক শো মানুষ এসছে, কয়েক হাজার ফর্ম ফিল আপ করে জমা দেওয়া হয়েছে। কাদের তরফ থেকে করা হলো আজকে ডেপুটেশন? এটা বামপন্থী সমস্ত গণসংগঠন, শ্রমিক, কৃষক, ছাত্র, যুব, মহিলা, সব গণসংগঠনগুলো মিলেই এই কাজ আমরা গ্রামে গ্রামে করেছি। মানুষকে সচেতন করছি এবং মানুষকে বলেছি যে একটা দপ্তরে বিদ্যুৎ ডিপ্রেশন দিই, থেমে থাকবেন না। যদি জোর করে করতে চায় তার বিরুদ্ধে মানুষকে রুখে দাঁড়াতে হবে। স্মার্ট মিটার লাগাতে দেওয়া যাবে না এবং স্মার্ট মিটার বাতিল করেই আমরা ছাড়বো। এবং এই দাবিতেই সর্বভারতীয় সাধারণ ধর্মঘটও আছে 9 জুলাই এবং এই আন্দোলন লাগাতার চলবে। ডেপুটেশনের কপি পেয়ে এসএস কি আশ্বাস দিলেন আপনাদের? এসএস বলেছেন যে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবো। হ্যাঁ, আমরা তো আপাতত স্থগিত রেখেছি, আমরা বলেছি স্থগিত নয়, বাতিল করতে হবে। না, নাম পরিচয়? আমার নাম সনক ব্যানার্জি, আমি CITU নেতা। নূর আহমেদের রিপোর্ট, সাম্যজিৎ।